पंडित देववर्मा जे नवद्वीपे नेই এই খবর চতুর্দিকে রটে গেছে। আজ সকালবেলা মহাকাল মন্দিরে নিত্য পূজা পর্যন্ত হয়নি। শিব ভক্তরা প্রচন্ড উত্তেজিত। লক্ষ্মীকে সাপে কামড়ায়। সেদিন সন্ধেবেলায় বেদবতী ঠাকুরানীর বাড়ি লক্ষ্মী গিয়েছিল ব্রত উদযাপনের জন্য। আমার বড় জানতে ইচ্ছে করে সেই শেষ রাতে লক্ষ্মী কি বলেছিল তাকে। এই সেই প্রদীপ, ঝড়ের ঠিক আগে ঝড়ের মতো এলো মেয়েটা, তারপর ঝড় মাথায় করে বাঁশ পাতার মতো কাঁপতে কাঁপতে বেরিয়ে গেল। কত ডাকলাম লক্ষ্মীর নাম ধরে, শুনল না। এই প্রদীপখানি ফেলে গেল আমার কাছে, লক্ষ্মীর হাতের শেষ ছোঁয়া। আসি ঠাকুরন, তার শেষ সময়টুকু কেমন কেটেছিল তাই জানতে বড় চঞ্চল হয়ে উঠেছিলাম। সব লজ্জা ভুলে তাই অধম মানুষ আমি, আবেগের দাস। আপনি চেষ্টা সেই গুণে আমাকে ক্ষমা করুন। ক্ষমা? আমার অপরাধের যে ক্ষমা নেই নিমাই পণ্ডিত। কেবলই ভাবি কেন তাকে সেই রাতে যেতে দিলাম, কেন জোর করে ধরে রাখলাম না নিজের কাছে। তার নিয়তি তাকে টেনেছিল। বৈকুণ্ঠ বিহারী তাকে পৃথিবীতে পাঠিয়েছেন লক্ষ্মীপ্রিয়া নাম দিয়ে। লক্ষ্মী বৈকুণ্ঠে ফিরবেন না? মনকে শক্ত করতে নিজেকে সান্ত্বনা দিচ্ছ নিমাই পণ্ডিত। আজ তুমি পণ্ডিত হয়েছ, কিন্তু তোমাকে তো আমি জন্ম থেকে দেখছি চন্দ্রগ্রহণে জন্ম। তো আর কত সইবে জীবনে? গ্রহণ কি আর কাটবে না? ভবিতব্যকে অভিশাপ দিয়ে কি করে? ভাগ্যদেবী তো আমায় অনেক দিয়েছেন, মান, খ্যাতি, স্মৃতি সবই দিয়েছেন। শ্রীহট্টে গিয়ে কিঞ্চিত অর্থলাভও করেছি। লক্ষ্মীর ভাগ্যে এত সুখ সইত না, তাই সে ভোগ করে যেতে পারল না। কররেখায় তার অপঘাতে মৃত্যুযোগ ছিল, আয়ুরেখা ছিল মঙ্গল, সর্পদৈর্ঘ্য।
সত্যি সব জানতে? তবু এই বিয়েতে তোমারই আগ্রহ ছিল সবচেয়ে বেশি। শেষ দিনে তার সে চেহারা তুমি দেখোনি বাছা? আশ মেটেনি তার। তোমার জন্য ছটফট করছিল সে। সাপে না কাটলেও বিরহ সাপের দংশনে বহুদিন ধরে জ্বলছিল অভাগী। আমাকে বলেছিল আমার প্রাণটা যে ফুরিয়ে যাচ্ছে, তা আমি বেশ টের পাচ্ছি। শুনেছি অনেকেই আমায় দায়ী করছে এর জন্য। নিমাই পণ্ডিত, এবার তুমি আরেকটা বিয়ে করো। যে গেছে সে তো আর ফিরে আসবে না, তার জন্য তোমার জীবন থেমে থাকবে কেন? তোমার গৃহের কর্তব্য আছে, বংশ রক্ষার দায়িত্ব আছে। পণ্ডিত দেববর্মাকে আমার প্রণাম জানাবেন। আজ আমি আসি ঠাকুরুন। আপনার ঘরখানি ভারী সুন্দর সাজিয়েছেন তো। মহাকাল মন্দির সারাতে কি অনেক অর্থের প্রয়োজন? অর্থ নয়, বাধা অন্যত্র। মন্দিরের প্রথা অনুযায়ী সেবায়েতের উপার্জিত অর্থেই মন্দিরের সংস্কার করতে হবে। দেবোত্র সম্পত্তি বা দেবতার প্রণামী দিয়ে মন্দিরের সংস্কার হবে না। আর তোমাদের পণ্ডিতের উপার্জন কোথায় যে সংস্কার করব? তাই অন্যের ঘর বাড়ি সারিয়ে দিয়েছি। আর আমার দেবতা রয়ে গেছেন ভাঙা দেউলে। দেখা যাক ভবিষ্যতে কি আছে। পণ্ডিত দেববর্মার সৌভাগ্য দেন কিনা মহাকাল, অন্তত নিজের স্বার্থে। একই ঠাকুরুন, আপনার চোখে জল? ত্রিকালজ্ঞ মহাপুরুষ তুমি জানো না কেন? আপনার মেয়েদের কোনো অমঙ্গল হয়নি তো? লক্ষ্মী যাবার আগের মাসে আমার জামাইটি চলে গেল নিমাই পণ্ডিত। আর আমার বড় মেয়েটি সহমরণে গেল। সহমরণ? কেউ বাধা দিল না? কুলীন ঘরের বহু সতী হচ্ছে, কে বাধা দেবে? কেনই বা দেবে? ছোটটি, তার কি হলো? আমায় জিজ্ঞেস করো না নিমাই পণ্ডিত, আমি কিচ্ছু বলতে পারবো না। তোমার মা, এই নবদ্বীপের মানুষজন সবাই সবকিছু জানে, তাদের জিজ্ঞেস করো। আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে নিমাই পণ্ডিত, আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। যদি সত্যি তোমার কোনো ক্ষমতা থাকে নিমাই পণ্ডিত, এই সমাজটাকে ভাঙো, এই সমাজটাকে বদলাও। যে সমাজ মেয়েদের পুড়িয়ে মারে, ভোগের জন্য উৎসর্গ করে, সেই সমাজ কখনো বাঁচে? তুমি বলো নিমাই পণ্ডিত, কখনো বাঁচে সেই সমাজ? এই সমাজ বদলাবে ঠাকুরুন, সেদিন আসছে। আমি পঞ্চজন্য শঙ্খের নাচ শুনতে পাচ্ছি। আসি ঠাকুরুন। একটা প্রার্থনা ছিল ঠাকুরুন, লক্ষ্মীর শেষ স্মৃতি ওই প্রদীপটি আমায় দেবেন।
নিমাই, নিমাই, কি এত ভাবছিলি রে? কিছু না সীতামা। কিছু না বললেই হবে? আমি তোর মুখ দেখে কিছু বুঝতে পারি না নাকি রে? তোকে আমি পেটে ধরিনি বলে তুই আমার ছেলে নোস? কি যে সব হয়ে গেল এই কদিনে। হ্যাঁ রে, সকাল থেকে কিছু খেয়েছিস না সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছিস? মুখটা একেবারে শুকিয়ে গেছে। কিছু খাবি? দাঁড়া, দুটো খই বাতাসা এনে দি। না সীতামা, কিছু খাবো না, ভালো লাগছে না। অদ্বৈত আচার্যদেব কোথায়? জানি না রে, বলে তো গেলেন কি পরামর্শ আছে। কেন রে, তোর কোনো দরকার আছে? না, তেমন কিছু নয়। ততক্ষণ তুমি আমার পাশে বসো। দেখো, পাগল ছেলের কাণ্ড দেখো। হ্যাঁ রে নিমাই, তুই তো পণ্ডিত, সমাজের মাথা, তোর এখন এত ভেঙে পড়লে চলবে? কে বললে সীতামা আমি ভেঙে পড়েছি? শোকতাপ খুব একটা আমায় স্পর্শ করে না। তবে কি জানো, আমার মন বারবার বলে, আর না, আর সংসারে পতনে চড়াস না। লক্ষ্মীপ্রিয়া, বাসুদেব পণ্ডিতের মৃত্যু আমায় বারবার সেই কথাগুলো স্মরণ করিয়ে দেয়। জীবনের সবকিছুই তো অনিত্য, সবকিছুই তো মায়া। এই দেহের খোলস থেকে একবার বেরিয়ে পড়লে কে আমি, কে তুমি, কে স্ত্রী, কে গুরু, কিসের ভালোবাসা, কিসের সম্পর্ক? ও কি কথা নিমাই, আমাদের কথা নয় ছেড়েই দে, কিন্তু ঘরে তোর বিধবা মা একলা, তার কথা ভাববি না? তোমরা তো রইলেই, তাছাড়া কে কার ভার নাই বলো? রাধা মাধবী তাকে দেখবেন। সংসারের বন্ধনে জড়িয়ে পড়লে আমি যে মুক্তির সন্ধান পাবো না সীতামা। নিমাই, নিমাই, যে করেই হোক নিমাইকে আবার সংসারের বাঁধনে জড়াতে। এ ব্যাপারে আমিও আপনার সঙ্গে একমত আচার্যদেব। স্বল্প সময়ের ব্যবধানে নিমাই তার স্ত্রী এবং প্রিয় শিক্ষককে হারিয়ে মানসিকভাবে বড়ই আঘাত পেয়েছে। তাই তো ইদানিং ও আবার সংসার ছেড়ে মুক্তির সন্ধান করছে। হ্যাঁ, ইদানিংকালে আমিও তার ব্যবহারে বিশেষ পরিবর্তন লক্ষ্য করেছি। জানি না জনার্দনের কি ইচ্ছে। আচ্ছা চন্দ্রশেখর, তুমি তো তার মেশো, তুমি নিজেও সুপণ্ডিত, তুমি তার সম্বন্ধে কিছু ভেবেছ? ভাবছি সংসারে নিমাইয়ের মন বসাতে হলে ওর আবার বিয়ে দেওয়া উচিত। যজ্ঞেশ্বরের সঙ্গে আমার এ বিষয়ে অনেক কথাও হয়েছে, সেও মোটামুটি রাজি আছে। এখন এ ব্যাপারে আপনার কি মত? আমার ওই একই মত চন্দ্রশেখর, একই মত। নিমাইয়ের আবার বিবাহ দেওয়া উচিত। কিন্তু ভাবছি নিমাই কি বিবাহে রাজি হবে? তাছাড়া তার মার মত তো। দিদি মোটামুটি রাজি আছেন। এ ব্যাপারে তিনি তার সম্মতি কথা আমার স্ত্রীকে জানিয়েছেন। শোনো চন্দ্রশেখর, বৈষ্ণব সমাজের স্বার্থেই নিমাইয়ের আবার বিবাহ দেওয়ার প্রয়োজন আছে। নিমাই না থাকলে এই তরুণ সমাজকে কে নেতৃত্ব দেবে? গঙ্গাদাস পণ্ডিত তো চলেই গেলেন, আর আমিও যাব বলে পা বাড়িয়েই রয়েছি। তাই তাই এ সময় নিমাইকে সংসারে আবদ্ধ করার বিশেষ প্রয়োজন আছে।
তুমি উপযুক্ত পাত্রীর সন্ধান করো চন্দ্রশেখর। নতুন বউ ঘরে এলে ও লক্ষ্মীপ্রিয়ার কথা নিমাই এমনিই ভুলে যাবে। মানুষের মন বড় বিচিত্র, সময় মানুষকে সব কিছু ভুলিয়ে দেয়, স্মৃতিও ঝাপসা হয়ে যায়। না না, তুমি উপযুক্ত পাত্রীর সন্ধান করো। নিমাইয়ের আবার বিবাহ দিতে হবে, যে করেই হোক তাকে রাজি করাতে হবে। কিন্তু রাজি করানোর কথা তাকে কে বলবে আচার্যদেব? 700 কথা হলে তবে তো একটা বিয়ে হয়। তা অবশ্য ঠিক, সে দেখা যাবে। তুমি পাত্রীর সন্ধান করো। বিয়ে? আবার তুমি আমার পায়ে বিয়ের শিকল পড়তে চাও সীতামা? তুই একে শেকল বলছিস কেন রে? এ তো ভালোবাসার পুষ্পহার। না সীতামা, এ অসম্ভব। লক্ষ্মীর স্মৃতি এতটুকু আমার মন থেকে মুছে যায়নি। ঘরের প্রতিটি জিনিসে লক্ষ্মীর স্মৃতি জড়িয়ে আছে। আর তাছাড়া বিয়ে না করে তো অনেক মহৎ কাজ করা যায়। বেলা অনেক হলো, আমি উঠি। নিমাই, শোন নিমাই, বিয়ে তোকে করতেই হবে। না না, এ অসম্ভব। কি অসম্ভব নিমাই? গৃহস্থের বাড়িতে দুপুরে একটু অন্ন গ্রহণ করা না বিবাহ করা? বসো বসো, মাথা ঠান্ডা করে একটু বসো। এসো চন্দ্রশেখর, চলো বসো। বসো চন্দ্রশেখর। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে রইলে? তুমি তো আমার সেরকম ছাত্র নও নিমাই যে তোমায় আমি দাঁড়িয়ে থাকার শাস্তি দেব। বসো, মাথা ঠান্ডা করে বসো, বসো। শোনো নিমাই, ক্ষণিক উত্তেজনার বশবর্তী হয়ে কোনো সংকল্প নিও না। জীবন নদীর স্রোতের মতো, কখন কোন দিকে বাঁক নেবে কেউ জানে না। সংসার ত্যাগ করে শুধুমাত্র নিজের মুক্তি চাইছো তুমি? না আচার্যদেব, আমি চাই সমগ্র মানুষের মঙ্গল। সেই মঙ্গল সাধনের জন্যই তোমাকে সংসারে থাকতে হবে, আর সেই জন্যই তোমাকে আবার বিবাহ করতে হবে। ক্ষমা করবেন আচার্যদেব, বিয়ে না করেও তো সমাজের মঙ্গল করা যায়। আর তাছাড়া তাছাড়া আমার যে অনেক কাজ বাকি। কি কাজ করতে চাও তুমি? দেশের রাজা প্রজাপালক নন, যা রাজার দায়িত্ব। গৌড়েশ্বর রাজ্য জয়ের নেশায় মেতেছেন, কলিঙ্গর দিকে হাত বাড়িয়েছেন, ত্রিপুরা সীমান্তে সৈনিক মোতায়েন করেছেন, যুদ্ধ খাতে ক্রমশ ব্যয় বাড়াচ্ছেন, অথচ সাধারণ মানুষের দিকে তার কোনো দৃষ্টি নেই। তোর পুত্র হবে এক মহাপুরুষ, সে লিখে যাবে আমার কথা, সে হবে কলিযুগের ব্যাসদেব। আমার জীবনীকার হিসেবে যুগ যুগ ধরে বাংলার ইতিহাসে সে অমর হয়ে থাকবে। তার লেখা ধরার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যের মর্যাদা পাবে।